কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া বাস স্ট্যান্ডে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত যিনি হয়েছেন তার নাম মুক্তার হোসেন, বয়স প্রায় 47, বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার দহগুলা গ্রামে। পিতার নাম পিয়ার উদ্দিন। এবং অপর যিনি আহত হয়েছেন আনিসুর রহমান, বয়স 44, বাড়ি রেণু কমলাপুরে। তারা দুজনই শ্রমিক ছিলেন, চায়না বাংলা পাইপ কোম্পানিতে কাজ করছেন। দহকুলা থেকে মোটরসাইকেল যোগে অফিসে আসার পথে ভাদালিয়া বাজারে পৌঁছালে পিছন থেকে ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে ঘটনাস্থলে মুক্তার হোসেন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান এবং আনিসুর রহমান ছিটকে পড়ে গুরুতর আহত হন। 250 শয্যার জেনারেল হাসপাতালে স্থানীয়রা তুলে তাকে উদ্ধার করে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক। 10 নম্বর ওয়ার্ডে তিনি ভর্তি রয়েছেন। ও ভাই গো, ও ভাই, আল্লাহ আমাকে দিল রাখা গো, আমি তো সারি কামা পাবো গো। কথা বলার চেষ্টা করব নিহত মুক্তার হোসেনের স্বজনের সাথে। নাম হচ্ছে মুক্তার হোসেন। ঘটনা হচ্ছে ওরা দুজনই চাকরি করে চায়না বাংলা পিবিসিতে, এটা কুষ্টিয়া গড়াই নদীর পাশে। ওরা দহকুলা থেকে অফিসের উদ্দেশ্যে দুজনই মোটরসাইকেল নিয়ে রওনা দিছে। তারপরে ভাদালিয়া এসে ওই ফলের দোকানের সামনে একটা ট্রাক এসে, দ্রুতগামী ট্রাক এসে ওদেরকে চাপা দিয়ে চলে যায় এবং ওরা মোটরসাইকেল থেকে দুজনই পড়ে যায়। একজনের পায়ের উপর দিয়ে গেছে, যে মারা গেছে তার ডান পায়ের উপর দিয়ে চলে গেছে। আর যে মোটরসাইকেল চালাচ্ছিল আনিস, তার বুকে এবং হাতে পায়ে ব্যথা পেয়েছে। সেও হাসপাতালে আছে, তার অক্সিজেন চলছে এবং তার ট্রিটমেন্ট চলছে। আর ট্রাকটাকে ধরা হয়েছে, জনগণ ওখানে ট্রাকটাকে ধরে জনগণ ট্রাকটাকে আটকাইছে আর ড্রাইভার পলাতক আছে। ঘটনা আনুমানিক 7:30টার দিকে। আমার স্বাস্থ্য ভাই। আর কত ঝরবে প্রাণ মহাসড়কে অদক্ষ ড্রাইভারের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। MS হামাদ মৃধা, সময়ের কাগজ, কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া।